খুবই অসম্ভব বোরিং রকমের একটা ভ্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে আজকে শেয়ার করার জন্য। কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো। আর সবাই আমার সালাম নিবে। আসসালামু আলাইকুম। এইটা খুবই বোরিং ভ্লগ, তবে আমার জন্য অনেক হেক্টিক দিন ছিল। এইটা অনেকদিন পরে আমার একটা অপারেশন থিয়েটার থেকে তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, দেখা যাচ্ছে অপারেশন থিয়েটারের ভিতরের ব্যাপার-স্যাপারগুলো। অনেকগুলো অপারেশন ছিল। পরপর একগাদা অপারেশন করতে, করতে পায়ের ব্যথা। ট্রেতে দেখা যাচ্ছে একটা পেশেন্টের একটা সিস্ট বের করা হয়েছে, মেসেন্টেরিক সিস্ট যদি তোমরা নাম জেনে থাকো। আর এখানে এই জিনিসগুলো আমি একটু ব্লার করে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। তো আমি এই সব ইফেক্ট একটু দিয়ে ঝাপসা করার চেষ্টা করেছি। তো অন্য একটা অপারেশন টেবিলে আমি অ্যাসিস্ট করছিলাম। আর ওটা শেষ হয়ে যাওয়ার পরে আমি এই পাশে এসে দেখলাম যে এখানে কাজ এখনো চলছে। নিচে দেখা যাচ্ছে কিভাবে ময়লা আবর্জনা ফেলা হয়েছে। আর অপারেশন থিয়েটারের একগাদা তার আর মেশিন শেষ হয়ে গেল দুপুরের দিকে। চলে এলাম, ড্রেস চেঞ্জ করলাম, সেটার একটা আবার ক্লিপ নিলাম। এরপরে একটু খাওয়া-দাওয়ার পালা। এই পুরিটা আমার খেতে ভালোই লাগে, কিন্তু আগে অনেক নিয়মিত খেতাম, কিন্তু এরপরে এখন খাওয়া কমিয়ে দিয়েছি, কারণ একটু ডায়েট মেইনটেইন করার চেষ্টা করছি। হা, হা! যদিও খুব স্ট্রিক্ট না। আর পুরি দিয়ে চা খেতে বেশ ভালো লাগে। সবাই জানো খুব গরম পড়েছে। এই গরমের মধ্যে যদি একটু বৃষ্টি হয়ে যায় তাহলে তো সবারই অনেক ভালো লাগে। বৃষ্টি দেখতেও অনেক ভালো লাগে। তোমাদের কার, কার বৃষ্টি ভালো লাগে? অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এভাবেই একটা ব্যস্ত দিন শেষে বাসায় চলে যাওয়ার সময় হয়ে গেল। তো এখন রিসেন্টলি আমি একটা নতুন কাজ করছি নিজের জন্য। সেটা হলো, যখন আমি নামি হাসপাতাল থেকে তখন আমি এই র‍্যাম্প সিঁড়িটা ব্যবহার করার চেষ্টা করি। ওঠার সময়ও অনেক সময় চেষ্টা করি। তো হাঁটা হয়ে যায়। কিন্তু ওঠার সময় গরমের মধ্যে মাঝে মধ্যে একটু কষ্ট হয়ে যায়। তো নামার সময়টা অলওয়েজ চেষ্টা করি। তোমাদের কেউ, কেউ এর আগের ভিডিওতে জিজ্ঞেস করেছিলে যে সবসময় জিম বা হাঁটা চলাফেরা কিভাবে কি মেইনটেইন করবে? তো আসলে সেইটা মানে যার, যার সময়, পারিপার্শ্বিক অবস্থা সবকিছুর উপরে ডিপেন্ড করবে। আর বাসায় এসে তো ভাত ছাড়া আমার চলেই না। তো ভাত খেতে নিলাম। আর দেখা যাচ্ছে আমার টেবিলের অবস্থা খুবই বিশ্রী হয়ে আছে। সবকিছু একদম উল্টাপাল্টা। তো তোমাদের সাথে আমি পরবর্তী ভ্লগে এই টেবিলটা গুছানোর একটা ভিডিও শেয়ার করব। কারণ আমি কোনোভাবেই মোটিভেশন পাচ্ছিলাম না এগুলো গুছানোর। তো ভাবলাম একটা ভিডিও যদি বানাই তাহলে হয়তোবা গুছানো হয়ে যাবে। তো ফোনে ভিডিও অন করে দেখলাম যে আ গুছানো শুরু করেছি। ০.৫ ঘন্টাও লাগে নাই। আমার সবকিছু একদম গুছানো শেষ হয়ে গিয়েছে। তো তোমাদের সাথে ইনশাআল্লাহ আমি এটা পরে শেয়ার করব। আর এই যে গুছানোর মাঝখানে একটু চা, একটু ফল, এগুলো খেতে ভালোই লাগে। আর একটু সামান্য দেখিয়ে দিই গুছানোর পরে কি অবস্থা হলো। তো কেমন আছো সবাই? কেমন লাগলো আজকের ভ্লগ জানাতে ভুলবে না। ভালো থাকো। আল্লাহ হাফেজ। দেখা হবে পরে সামনের কোনো একটা ভ্লগে। টাটা!